এই ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের তাত্ত্বিক সব আলোচনা, অর্থাৎ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার, ডিগ্রি কিংবা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডিনারি নাকি পার্শিয়াল, এইসব তাত্ত্বিক দিকে না গিয়ে আমরা ফিল করার চেষ্টা করব আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে কাজ করে। কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন প্রকৃতির জটিল সব ধারা মিলিয়ে দিচ্ছে। সরল দোলক বা সিম্পল পেন্ডুলামের সাথে আমরা প্রায় সবাই পরিচিত। এই সরল দোলকের বলের সমীকরণ থেকে উদ্ভব হয় ডিফারেনশিয়াল ইকুয়েশনের, যেটার সাথে প্রায় আমরা সবাই পরিচিত। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করে আমরা আসলে কি পাই? আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করে সরল দোলকের বিভিন্ন গতীয় রাশিমালা, যেমন সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি রাশিমালা পাই। কিন্তু কথা হচ্ছে, এই যে সরল দোলকের গতির সমীকরণগুলো, এগুলো তো আমরা অন্য উপায়েও বের করতে পারি। যেমন আমরা ইতিপূর্বে জ্যামিতিক উপায়ে সরল দোলকের গতির সমীকরণ নির্ণয় করা শিখছি। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে দরকারটা কি এখানে, যেখানে আমরা জ্যামিতিক উপায় বা অন্য উপায় নির্ণয় করতে পারতেছি? এখান থেকেই আমরা আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রয়োজনীয়তাটা বুঝতে পারি। আমরা এখানে যে সরল দোলক নিয়ে কাজ করলাম, এখানে আমরা বাতাসের বাধা উপেক্ষা করেছি, ড্যাম্পিং উপেক্ষা করেছি। কিন্তু বাস্তব জগতে যেসব দোলক আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু আসলে এরকম ড্যাম্পিং ফ্রি না। সেখানে বাতাসের বাধা থাকে, ড্যাম্পিং থাকে। তো সেসব ক্ষেত্রে আসলে আমরা এই গতীয় সমীকরণগুলা, সরণের সমীকরণ, বেগের সমীকরণ, ত্বরণের সমীকরণ, এগুলো আমরা কিভাবে বের করব? তখন কিন্তু আর আমরা জ্যামিতিক উপায়ে বা অন্য কোনো উপায়ে এই দোলকের জন্য এর গতীয় সমীকরণগুলো বের করতে পারি না। কিন্তু খুব সহজেই আমরা এই দোলকের ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে পারি। যদিও আমরা এই ভিডিওতে ডিফারেনশিয়াল ইকুয়েশন নির্ণয় করে দেখাচ্ছি না, কিন্তু এটা আমরা আসলে বের করতে পারি। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি আমরা সলিউশন করি, তাহলে আমরা খুব সহজেই এই যে দোলক রয়েছে, এর গতীয় সমীকরণগুলো, সরণের সমীকরণ, বেগের সমীকরণ, ত্বরণের সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের শক্তি। আমরা ইতিপূর্বে প্রায় সব সমস্যার সমাধান সরলীকৃত মডেল দিয়ে করেছি। আমরা গাড়ি চালানোর সময় রাস্তার ঘর্ষণ উপেক্ষা করেছি। আবার কোনো একটা বস্তু উপর থেকে নিক্ষেপ করে এর গতীয় রাশিমালা নির্ণয় করার সময় আমরা কিন্তু বাতাসের বাধা উপেক্ষা করেছি। কিন্তু বাস্তবিক ঘটনাগুলোতে এত সহজ নয়। আমরা যদি বাতাসে বাধা উপেক্ষা করে রকেট নিক্ষেপ করি, তাহলে কিন্তু সেটা সংঘর্ষ নিশ্চিত। অর্থাৎ বাস্তব সমস্যার সমাধানের প্রয়োজন সঠিক ম্যাথমেটিক্যাল মেথড। ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে সেই অসাধারণ হাতিয়ার, যা দিয়ে আমরা বাস্তব জগতের জটিল সব সমস্যা বুঝতে পারি এবং সমাধান করতে পারি।